আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো এই ভিডিওতে আমি ১ম এ মার্কেটের আজকের অবস্থা নিয়ে কথা বলবো। এরপরে ইনডেক্স মুভার, ৩ নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার, ৪ নম্বরে হচ্ছে বা সর্বশেষ বলতে পারি DACX এবং আগামীতে কেমন যেতে পারে মার্কেট তা নিয়ে কথা বলবো। সো চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৩৮৯.১৭ তে আছে, যেটা আপনার ১৪.২১ মুভমেন্ট দিয়েছে। আর ডেইলি ওপেনটা যদি দেখি ৫,৩৭৪.৯৬, ডেইলি হাইটা হচ্ছে ৫,৪০২.৬, ডেইলি লোটা হচ্ছে ৫,৩৮১.৪১। আর টোটাল ট্রেডটা যদি দেখি ৩,২৪,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ১২০০ কোটি। আর 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ১২০০ কোটি লেনদেন হয়েছে, তো 1 মিনিট চার্টে আপনার এটা প্রতিফলন হয়ে যাচ্ছে না। সো এবার নিচের সেকশনগুলো দেখি। সো স্টকের মধ্যে আপনার ১৮২টা আপে আছে, ১৯১টা ডাউন এবং ২৬টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো এটাও এখানেও স্টকের মধ্যেও আপনার ১২০০ কোটি যে লেনদেন ওটা দেখা যাচ্ছে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, ১২০০ কোটি লেনদেন হইলে কিভাবে ডাউন সংখ্যা এত বেশি থাকে আপ থেকে। আর এখানে আপনার ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালুটা আপনি দেখতে পাচ্ছেন ১২০০.২৬ কোটি, যেটা আপনার গতদিন থেকে মোটামুটি ৪৪০ কোটি টাকার মতো বেশি। তো হঠাৎ করে বেড়ে যাওয়া এটা কিন্তু কোনো সময় ভালো, কোনো সময় খারাপ। এখন ভালো না খারাপ এটা আমরা আজকে বলতে পারতাছি না। এইটা গতকালকের বাজার দেখলেই বোঝা যাবে যে গতকালকে আপনার কতটুকু ধরে রাখতে পারে বা কতটুকু আসতে পারে। তো আমরা অপেক্ষায় রইলাম কালকের। টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, টেক্সটাইল ১৬.৫১, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৫.১১, ইন্স্যুরেন্স ৮.৮৩, ফুড ৮.৫৪। আর বাকিগুলো আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। টপ সেক্টর বাই গেইনার এবং লুজার যদি দেখি, সো ইন্স্যুরেন্স সবার উপরে, এরপরে টেক্সটাইল, এরপরে ফার্মাসিউটিক্যাল, এরপরে ইঞ্জিনিয়ারিং। এখানে একটা কথা বলে রাখি, ইন্স্যুরেন্সে কিন্তু আ অনেক, অনেক বেড়ে গেছে। মানে তো কয়েকবারই বাড়ছে, ২ ধাপে বা ৩ ধাপে বলতে পারেন। সো এখন আর নতুন করে ইনভেস্ট করলে আপনার লস হওয়ারই সম্ভাবনা বেশি। সো এই দিকে একটু খেয়াল রাখবেন। এবার আমরা ডাউনটা দেখি। সো ডাউনের মধ্যে আপনার সবার উপরে আছে ব্যাংক, এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ২৩ টা, এরপরে হচ্ছে মিউচুয়াল ফান্ড ২৩ টা। আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো ইনডেক্স মুভার গুলো আমরা এবার দেখি। সো ইনডেক্স মুভারের মধ্যে আপনার বেক্সিমকো ফার্মা, এরপরে এলএসবি, বিয়াকন ফার্মা ৩ নম্বরে, এরপরে ফিটিএল। আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর নেগেটিভ ইমপ্যাক্ট যদি আমরা দেখি, সো নেগেটিভ ইমপ্যাক্টের মধ্যে আমাদের পড়ছিল অনেকগুলাই স্টক, জিপি, ওয়ালটন, এরপরে হচ্ছে মেরিকো, ব্র্যাক ব্যাংক। তো ব্র্যাক ব্যাংকে আসলে লং টার্মে যারা চিন্তা করতেছেন ঢুকবেন, এখন ঢোকার দরকার নেই। এটা নেমে এক জায়গায় থামবে, তারপরে ঢোকার চিন্তা ভাবনা করেন। আর এখানে আপনার বাকিগুলা এখানে দেখতে পাচ্ছেন। আর টপ স্টক গেইনার এবং লুজার যদি দেখি, সবার উপরে হচ্ছে এআইএল। সো ২ নম্বরে হচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইল, ৩ নম্বরে হচ্ছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক। আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার টপ লুজার যদি আমরা দেখি, সবার উপরে হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, এরপরে হচ্ছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, ফাইন্যান্সিয়াল একটা ইনস্টিটিউশনের, এরপরে হচ্ছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা ডিএসইএক্স এ যাই। সো এই অবস্থায় মার্কেটে ক্যান্ডেল খারাপ না, ভালোই। আর আপনার ভলিউমটা আপনার ক্যান্ডেলের সাথে যেহেতু বাড়তাছে, সো এইটা আস্তে, আস্তে বাড়লে আমি ভালো খুশি হইতাম যে মার্কেটে একটা স্টেবিলিটি আছে। এখন হঠাৎ করে বেড়ে গেছে, এটা একটু সমস্যা। এদিকে একটু লক্ষ্য রাখবেন। আর এখানে আমরা হিস্টোগ্রাম যদি দেখি, হিস্টোগ্রাম কিন্তু আজকে ভালো একটা পরিবর্তন দেখছেন। আগের থেকে ছোট হয়ে গেছে এবং হালকা হয়ে গেছে। সো ২ দিক থেকেই ভালো। যেটা একটা বড় পজিটিভ পয়েন্ট। গতকালকের মার্কেট কেমন যেতে পারে? গতকালকের মার্কেট আপনার যেহেতু আজকে ব্যাংক অনেকগুলাই কমছে এবং ইন্স্যুরেন্স অনেক বাড়ছে। তো আপনি দেখবেন যে ইন্স্যুরেন্সটা হয়তো একটু কমার সম্ভাবনা আছে আর ব্যাংকগুলোর সামান্য একটু বাড়ার সম্ভাবনা আছে। যেটা আপনার ইন্ডেক্সে অনেক প্রভাব পড়বে। যেহেতু ব্যাংকটা আপনার সবসময় ইন্ডেক্সের উপর। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।